আপনি কি কখনো নিজের পেনিস সাইজ নিয়ে মনে মনে দুশ্চিন্তায় ভুগেছেন, বা কখনো মনে হয়েছে আমার সাইজটা কি নর্মাল আছে নাকি একটু বড় করা উচিত, বা কখনো নিজের সাইজকে অন্য কারোর সাথে তুলনা করছেন? তো এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা বাংলাদেশের 90% পুরুষ পেনিস সাইজ নিয়ে মিসকনসেপশনে ভোগে। এটা আমার মুখের কথা না, এটা গবেষণায় প্রমাণিত। তা আমাদের সমাজে পেনিস সাইজ নিয়ে বিভিন্ন ধরনের মিথস অ্যান্ড মিসকনসেপশন প্রচলিত আছে। তো অনেকেই মনে করে যে তার পেনিস সাইজ ছোট, এ থেকে তার দুশ্চিন্তা তৈরি হয়, তার মধ্যে পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি হয়। তো তার মধ্যে মনে হয় যে আমার এই ছোটো পেনিস সাইজে আমি আমার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবোই কিনা। তো এই দুশ্চিন্তা থেকে দেখা যাচ্ছে তার সেক্সুয়াল পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে, তার দ্রুত পতন হচ্ছে, তার লিঙ্গোত্থানজনিত সমস্যা হচ্ছে। তো মোদ্দা কথায় তার সেক্সুয়াল লাইফটা হ্যাম্পার হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের সামাজিক বাস্তবতা এবং সামাজিক যে কালচারাল মিথস অ্যান্ড মিসকনসেপশন আছে, এই মিথস অ্যান্ড মিসকনসেপশন থেকে তার সেক্সুয়াল লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য এটাকে বলা হয় হলো কালচারাল সাইকোসেক্সুয়াল ডিজিজ। পেনিস সাইজ নিয়ে আমাদের মধ্যে কেন ভুল ধারণা তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়? তো নাম্বার ওয়ান রিজন হলো পর্নোগ্রাফি। তো ছোটোবেলায় আমরা যখন পর্নোগ্রাফি দেখি তখন আমাদের মাথার মধ্যে সেট হয়ে যায় যে ওখানে যেভাবে সেক্সুয়াল পারফরমেন্সটা দেখায় ওটাই হয়তো স্ট্যান্ডার্ড, কিন্তু বাস্তবে পর্নোগ্রাফি ইজ টোটালি আউট অফ রিয়ালিটি। পর্নোগ্রাফিতে যে সেক্সুয়াল পারফরমেন্স দেখানো হয় এটা কোনো স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়ে না, এবং রিয়েল লাইফ সেক্সের সেটা ধারে কাছে না। এবং পর্নোগ্রাফির যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আছে তারা তাদের বডিকে ওইভাবে ট্রেন করে যেন সেটা দর্শকের দেহের মধ্যে একটা যৌন সুরসুরি তৈরি করতে পারে। এবং পর্নোগ্রাফিক অ্যাক্টর যারা আছেন তাদের যেহেতু ওটা তাদের জীবিকা, তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেনিস ইনলার্জমেন্ট সার্জারি করে নেয়। সার্জারি করে ওই পেনিসের মাসলের মধ্যে কিছু ফ্যাট ঢুকালে কিন্তু পেনিসের সাইজ বড় হয়। এছাড়া তাদের যে ক্যামেরা অ্যাঙ্গেল আছে এবং এডিটিং এমনভাবে দেখানো হয় যাতে ওটা একটা ফ্যান্টাসি তৈরি করে, কিন্তু বাস্তবে ওটা টোটালি আউট অফ রিয়ালিটি। এর পরবর্তী রিজন চলে আসে হলো বন্ধুদের অতিরঞ্জিত গল্প। তো স্কুলের আড্ডায় দেখা আছে বন্ধুরা পেনিসের সাইজ নিয়ে গল্প দিতে দিতে কারো হুঁশ থাকে না, কারো সাইজ 3 ইঞ্চি, গল্প দিয়ে বেড়াই হলো 13 ইঞ্চি। আর আমরা সেক্স নিয়ে বড়াই করতে কিন্তু একটু বেশি পছন্দ করি। এটা আমি দেখছি, আমি যখন কোচিংয়ে পড়াইতাম তো ক্লাসের শেষে অনেক ক্ষেত্রে আমি নিজের ফোন নাম্বার দিতাম যে তোমাদের কারো যদি সমস্যা থাকে কোনো পড়ার বিষয় নিয়ে তোমরা একটু আমাকে ফোন দিয়ে জানাও। তো তারা ফোন দিয়ে জানাবে কি যে ভাই আমি তো সেক্স করছি আমার গার্লফ্রেন্ডের সাথে, আর দেখা গেছে যে আমি কন্ডম পড়তে ভুলে গেছিলাম এবং তো গার্লফ্রেন্ড অনেক টেনশন আছে, ভাই এটা আবার কাউকে বললেন না, আমি তাকে কিভাবে অ্যাসিওর করতে পারি। সে কাউকে বলতেছে না, কিন্তু সবাইকে বলে বেড়াচ্ছে যে তাই সে এই কাজটা করে ফেলছে, সে একটু মহান হয়ে গেছে। তো এই টাইপের অতিরঞ্জিত গল্প আছে, অতিরঞ্জিত গল্পের জন্যই দেখা যায় যে আমরা আবার নিজেরটা অন্যের সাথে কম্পেয়ার করে ফেলি। এছাড়া এটা আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে একটা সামাজিক ট্যাবু, সেক্সুয়াল প্রবলেম এবং পেনিস সাইজ এটা নিয়ে কথা বলা তো সামাজিকভাবে অ্যাকসেপ্টেড না। আমরা অনেকেই এই ব্যাপারটা এড়িয়ে চলতে চাই, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কোনো গবেষণাও নাই, আবার সেরকম কোনো ডাটাও পাওয়া যায়নি। তো সব কিছু মিলে পুরুষরা তাদের পেনিস সাইজ নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকে। আইডিয়ালি আসলে একজন পুরুষের পেনিস সাইজ কতটুকু হওয়া দরকার এবং কতটুকু হলে সে তার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবে? তো পেনিস যখন ফ্ল্যাসিড অবস্থায় থাকে, মানে পেনিস যখন নিস্তেজ অবস্থায় থাকে, তখন পেনিসের সাইজ যদি 3 থেকে 4 ইঞ্চি হয় এটাই কিন্তু নর্মাল। আর যদি ইরেক্টেড মানে খাড়া হয় সেক্ষেত্রে 5 থেকে 6 ইঞ্চিকে ওয়ার্ল্ড ওয়াইড আইডিয়াল হিসেবে বিবেচনা করা হয়। পেনিসের সাইজ মাপারও কিন্তু একটা টেকনিক আছে, টেকনিকটা আমি অন্য কোনো একটা ভিডিওতে ডেমনস্ট্রেশন করব। আর মেয়েদের পার্সপেক্টিভে যদি বলেন, মেয়েদের কিন্তু সেক্সের সময় 2 ধরনের অর্গাজম হয়, একটাকে বলা হয় ক্লাইটোরাল অর্গাজম আর একটাকে বলা হয় ভ্যাজাইনাল অর্গাজম। তো ক্লিটোরিস বা ভগাঙ্কুর যেটাকে বাংলায় বলে, এটা তো ভ্যাজাইনার বাইরে থাকে, এটা হাত দিয়ে ঘষা দিলে বা মেয়েরা মাস্টারবেশন করে ওই অর্গাজম পেতে পারে। আর যেটা ভ্যাজানাল অর্গাজম থাকে, ভ্যাজানাল অর্গাজম কিন্তু ভ্যাজাইনার প্রথম 2.5 থেকে 3 ইঞ্চি এরিয়ার মধ্যেই বেশি সেন্সিটিভ থাকে, এবং এই এরিয়ার মধ্যে তারা ভ্যাজানাল অর্গাজম পেয়ে থাকে। তো এটা পেনিসের সাইজের উপর নির্ভরশীল না, এটা মূলত সেক্সের পজিশনের উপর বেশি নির্ভর করে। তো পেনিসের সাইজ মানে কারো যদি পেনিস খাড়া হয়, কাড়া করে যদি সে তার পার্টনারের ভ্যাজানাতে ঢুকাতে পারে, তার মানে হলো তার পেনিসের সাইজ 3 ইঞ্চির চেয়ে বেশি। সো পেনিসের সাইজ ডাজেন্ট ম্যাটার, এখানে পারফরমেন্সটাই কিন্তু মেন। সেক্সের ক্ষেত্রে পেনিসের সাইজ ছাড়াও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরেকশনের কোয়ালিটি। মানে আপনি যে ভ্যাজানাতে পেনিসটা ঢুকাইছেন, ঢুকানোর একটু পরে যদি ইরেকশন নষ্ট হয়ে যায়, মানে পেনিসটা নিস্তেজ হয়ে যায়, তাহলে কিন্তু সেক্সটা আর এনজয়েবল থাকবে না। সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হলো কন্ট্রোল। কন্ট্রোল মানে হলো আপনার যে নিজের বীর্যপাতটা হবে সেটার উপর আপনার কন্ট্রোল থাকতে হবে। বীর্যপাতের পূর্বে ব্রেনে যে একটা সিগন্যাল যায় যে আমার আর 2টা গুঁতা দিলে বীর্যপাত হয়ে যাবে, এটাকে বলা হয় প্রি মনিটরি সেন্সেশন। তো এই সেন্সেশনটা যদি ঠিকমতো না কাজ করে আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনার নিজের বডিকেও বুঝতে পারবেন না, আমার পার্টনার যে আরেকটু সেক্স চাচ্ছে এটাও আপনি বুঝতে পারবেন না। তো
তো এই কন্ট্রোলটা লস হয়ে যাওয়া মানে আপনার সেক্সের লাইফটা কিন্তু পুরোটাই প্রায় নষ্ট হয়ে যাওয়া। এছাড়া চলে আসে ফোর প্লে মানে হলো সেক্সের আগে মেয়েদেরকে প্রিপেয়ার করে নেওয়া। তো মেয়েরা দেখা যাচ্ছে সেক্সে যে পেনিট্রেশন আছে, পেনিট্রেশন থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে ফোর প্লেটাকে অনেক বেশি এনজয় করে। তো ছেলে আর মেয়েদের কিন্তু সেক্সুয়াল সাইকোলজি কিন্তু একভাবে কাজ করে না। লাইক ছেলেরা যদি একটা মেয়ের কোনো নেকেড পিকচার দেখে, নুড দেখে, তাহলে কিন্তু ছেলেদের মধ্যে একটা সেক্সুয়াল এক্সাইটমেন্ট আসে, কিন্তু মেয়েরা কিন্তু ছেলেদের ওই নুড পিকচার দেখে কোনো ধরনের এক্সাইটেড হয় না। তো মেয়েদের ক্ষেত্রে এক্সাইটমেন্ট কীভাবে আসে, মেয়েরা যদি কোনো একটা ছেলের তার গার্লফ্রেন্ড বা বউয়ের প্রতি যদি কোনো একটা কেয়ারিং বা রেসপন্সিবিলিটিমূলক কোনো গল্প শুনে বা কোনো হিরোইক কোনো একটা কাজ দেখে, দেখা যাচ্ছে সে তার স্ত্রীর জন্য অনেক কিছু করছে, এই টাইপের কথা শুনলে কিন্তু মেয়েরা অনেক বেশি এক্সাইটেড হয়। তো গুড রিলেশন কোয়ালিটি সেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হলো সাইজ বড় মানেই যে পার্টনার সবসময় আনন্দ পাবে তা না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইজ বড় হলে পার্টনার অনেক ক্ষেত্রে ভেজাইনাতে ব্যথা পেয়ে যায়। আর সাইজ বড় মানেও তার মানে যে ভালো সেক্স হবে তার কোনো গ্যারান্টি নাই। তাহলে পুরুষরা পেনিসের সাইজ দিয়ে এত বেশি ইনসিকিউরিটিতে কেন ভোগে? আসলে বাস্তবতা কেউ সত্য কথা বলে না, সবাই অতিরঞ্জিত করে নিজের সাইজকে বাড়ায় বলে। আর সোশ্যাল মিডিয়া তো আছে, আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, ফেসবুকে যান, ইনস্টাগ্রামে যান, ইউটিউবে যান, পেনিসের সাইজ বাড়ানোর জন্য হাজার ধরনের মলম, তারপরে বিভিন্ন ধরনের মাসাজ অয়েল, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে। তো তারা তো আপনার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিচ্ছে। এই ভয়ের ফলে যে আপনার মনের মতো ওই যে পারফরমেন্স অ্যাংজাইটি যেটা আছে, দুশ্চিন্তা আছে, সেই দুশ্চিন্তাটা তৈরি হয়ে আপনার সেক্সুয়াল পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে। পেনিস সাইজকে কখন মেডিকেলি অ্যালার্মিং হিসেবে চিন্তা করা হয়, যেটাকে বলা হয় মাইক্রোপেনিস। মাইক্রোপেনিস মানে হলো পেনিসের সাইজ 2.5 থেকে 3 ইঞ্চিরও কম। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টেকনিক দিয়ে মাপা হয়। আমরা যারা সেক্সুয়াল মেডিসিন নিয়ে পড়াশোনা করছি তাদেরকে এই টেকনিকটা শেখানো হয়। তো এটা সাধারণ জনগণের জানার এত দরকার নাই। তো মোদ্দা কথা, আপনার পেনিস যদি ইরেক্টেড অবস্থায় থাকে, মানে পেনিস যদি খাড়া হয়, খাড়া হয়ে যদি সেটা পার্টনারের ভেজানাতে ঢুকানো যায়, তার মানেই হলো আপনার পেনিসের সাইজ ঠিক আছে। এখন আপনি আপনার পারফরমেন্সে মনোযোগ দেন। সাইজ ডাজেন্ট ম্যাটার, পারফরমেন্স ইজ এভরিথিং। লাইক লিওনেল মেসি, সচিন টেন্ডুলকার, টম ক্রুজ, তাদের কারো সাইজে কিন্তু বড় না, কিন্তু যে যার জায়গায় তারা কিন্তু গ্রেটেস্ট অফ অল টাইম। তো এটাই মনে রাখবেন, সাইজ ডাজেন্ট ম্যাটার, পারফরমেন্স ইজ এভরিথিং। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এরকম অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।